লোকজন আমাদের নেই। আজকে যে কারণে আমরা প্রকৃত উদ্যোক্তা হওয়া সত্ত্বেও আমরা সব জায়গা থেকে আমরা বিতাড়িত হচ্ছি, সঠিকভাবে কিন্তু আমরা আমাদের সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না। বলবো না কথাটা, কারণ আপনারাই বলেন, আপনাদের মধ্যে থেকে বলেন, আমি তো অনেক কথা বললাম, আপনাদের মধ্যে থেকে বলেন যে আপনাদের কি কি সুযোগ সুবিধা দিলে আপনাদের যে দীর্ঘদিনের যে মনের যে স্বপ্ন, বুক ভরা স্বপ্ন পূরণ করতে হবে, সেটা বলেন। আমি আপনাদের শুনতে চাই। এখানে বিশাল একজন আছেন, আর একজন আছেন, তারা সারাদিন তার উদ্যোক্তা নিয়ে কাজ করে। আমি তো অতটা বুঝি না, আমি অত্যন্ত অযোগ্য একটা মানুষ, মেধা সম্পূর্ণ মানুষ না। কেমনে 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 আমি সিঁড়ির উপরে উঠছেন জানি না। আমি কিন্তু অত্যন্ত নিম্ন মধ্যবর্তী পরিবারের সন্তান। অনেক কষ্ট করে আমার বাবা, আমার মা আমাদের 3 ভাই বোনকে মানুষ করেছে, বিশ্বাস করবেন না। খেয়ে না খেয়ে আমার মা আমাদেরকে মানুষ করেছে, প্রতিষ্ঠিত হয়েছে। আমি জানি কষ্টের জ্বালা কোথায়। আমি এক সময় বিশ্বাস করবে না, চাকরির জন্য আমি ডবল মাস্টার্স করেছি রাষ্ট্রবিজ্ঞান আইনের প্রতি, তারপর আমি চাকরি হতে পাইনি, দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি। এখন আমার হাত দিয়ে 600 মানুষের চাকরি হয়। আমার বিশ্বাস আপনারা পারবেন না কেন? চেষ্টা করলে অধ্যবসায়কে কাজে লাগালে, কাজের প্রতি যদি মনোনিবেশ থাকে, সম্মান থাকে, আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। সেটি আপনার মনকে শক্ত করতে হবে, সুদৃঢ়ভাবে বলতে হবে আমার অধিকার আমি চাই। এটা যদি বলতে পারেন আপনার অধিকার আপনারা ফিরে পাবেন। যে কারণে আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা বিভিন্ন যে অফিসগুলো আছে খবর নেন যে কোথায় কোথায় গেলে আপনারা সুবিধা পাবেন। আমি সত্যিই বলছি, নির্বাচিত হওয়ার পর মানুষের মিথ্যা কথা বলে না। আমি মানুষের জন্য কিছু করতে চাই, কারণ আমি কিছুই ছিল না। আমি অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান, আজকে এই পর্যন্ত আমি এসেছি। সবার দোয়া নিয়ে, আশীর্বাদ নিয়ে, সবার এটা ভুললে চলবে না। যে কারণে আমি ছোট থেকে একটা জিনিস উপলব্ধি করি, আমরা যেখানে যারা আছি সবাইকে কিন্তু এক সময় এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। আমরা সেটাই অস্থায়ী, কিন্তু আমরা চলে যাব, এটা কিন্তু চিরস্থায়ী। অতএব আমরা কিন্তু জানি মানুষ কোনো বয়সের মধ্যে বেঁচে থাকে না। একটি মানুষ বেঁচে থাকে তার কর্মের মাঝে, আচরণের মাঝে, ব্যবহারের মাঝে, সম্পর্কের মাঝে। ক্ষমতা, অর্থ আর মানুষের মুখ, এই তিনটে নিয়ে কখনো চ্যালেঞ্জ করতে নাই। আজকে আমার কাছে অর্থ আছে, কাকে আপনার কাছে যাবে? আজকে আমার চেয়ার আছে, কাকে আমার কাছে থাকবে না, আপনার কাছে যাবে। আর মানুষের মন সারাদিন ঘুরে বেড়ায়, কার কখনো ভালো লাগবে আর কাউকে কখনো খারাপ লাগবে, এটা কিন্তু মানুষের মন কখনো বলতে পারবে না, কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। এই তিনটে নিয়ে অহংকার করেছে, 100% নিচের দিকে গিয়েছে, উপর দিকে যেতে পারবে। সে কারণে আমার কথা হচ্ছে, কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছে যে তুমি যদি 5 তলাতে যেতে চাও তো তুমি 10 তলার দিকে তাকিয়ে থাকো, তারপরে 5 তলা পাবে। আর তুমি যদি নিচের দিকে তাকাও, ধীরে ধীরে তুমি নিচের দিকে তলিয়ে যাবে, তোমার ধারণা করতে থাকবে। অতএব আপনাদেরকে আমি যে জিনিস বলতে চাই, আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, তবে আপনারা কখন আমাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে আমার সাথে কথা বলবেন না, তা আমি কষ্ট পাবো। আপনারা আমাকে সহযোগিতা করেছেন দেখে তো আমি একটা চেয়ার পেয়েছি। যে কারণে আপনি কখনো উপজেলা চেয়ারম্যান উপজেলাতে যা কোনো কাজ করবে আপনার ভাই হিসেবে, তবে আপনাদের বন্ধু হিসেবে যে আপনাদের অধিকার নিয়ে কথা বলতে পারবেন, আমার সঙ্গে অধিকার নিয়ে কথা বলতে পারেন, আর আমার থেকে কাজ করতে পারবে। আর চেয়ারম্যানের সামনে যে চেয়ারের সামনে যে চেয়ারম্যান মনে করেন আপনার কথা বলতে পা কাঁপবে, সঠিকভাবে সব কথা বলতে পারবেন। ভুল বললাম কথাটা? এই যে চলে চালিয়ে দিলেন না, এটা থাকবে না, কদিন পর ভুলে যাবে, যোগাযোগ থাকবে না, এটাই স্বাভাবিক। এই যোগাযোগ থাকবে না। সে কারণে আমি তো চেষ্টা করবো, ভালো ভালো কথা বলে গেলাম, যাতে যোগাযোগ না থাকে এই চেষ্টা করবো। আমি কাজে আপনার কাজটা করে দেবো। আপনাদের অধিকারটা আপনাদের কাজ করতে হবে। আপনি উপজেলাতে যাবেন, সরাসরি কারো মাধ্যমে যেতে হবে, সরাসরি আমার ফোন দেবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করবো বগুড়া ইপি উদ্যোক্তা ট্রেনিং ইনস্টিটিউট, ইপি উইমেন অ্যান্ড ই-কমার্স ফার্ম।
ও ইপি যুব সংগঠনের আয়োজনে পণ্য সামগ্রী প্রদর্শন, চা আড্ডা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সামরস নওশেন লিথির সভাপতিত্বে এবং সহ প্রতিনিধি কণা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শুভাশিস পোদ্দার লিটন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এটা পাশাপাশি শীতের সময় 17 দিন সেল করি হচ্ছে আর আমরা অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করি, যেটা আমাদের পরিবারে মহিলাদের আমরা বসবাসের জন্য যেটা নিত্য প্রয়োজনীয় অনলাইনে আপনারা এখন কি আসছেন সব এক জায়গায় হন আমাদের